আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগে আপনাদের অনেক ওয়েলকাম। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আগের থেকে এখন বেটার আছি। আর এই ক্লিপটা হচ্ছে আমার ডেলিভারির আগের দিন। ভাই পাশে ঘুমোচ্ছিল আর আমি বাবুর সব জিনিসগুলো গুছিয়ে রাখছিলাম এই বাস্কেটে। কারণ এখান থেকে আমরা নার্সিংহোম যাব, আর নার্সিংহোম থেকে ডিরেক্টলি আমি ওইদিকে নানি বাড়ি চলে যাব, বাড়ির দিকে আসবো না। কারণ যেহেতু বাড়িতে কাজ চলছে সেহেতু তো অত তো আমি জানি না কি কি করতে হয় না করতে হয়। আমার মাথায় আর আমার বুদ্ধিতে যে জিনিসগুলো এসেছিলো আমি সেগুলোই প্যাক করেছি। তো ওর মধ্যে বাবুর কিছু সামান ছিল, টাওয়াল ছিল, ওয়াইপস ছিল, ওই নেসেসারি জিনিস ছিল। আর এই ক্লিপগুলো হচ্ছে যেদিন ডিসচার্জ হব তার আগের নাইটের, এইগুলো কিছু ফর্মালিটিস ছিল। আর এটা হচ্ছে যেদিন আমার ডিসচার্জ হবে সেই মর্নিংয়ে ক্লিপ। এই মাসিগুলো বাবাদের কাছে দাবি করছিল যে তাদেরকে এত দিতে হবে এত দিতে হবে। আপনাদেরকে জানানোই হয়নি কেন তাদের এত দাবি ছিল, কারণ আমার বেবি বয় হয়েছে বলে। সেহেতু তারা একদমই ছাড়ছিল না, তারা যতটা দাবি করেছে আলহামদুলিল্লাহ তাদেরকে ততটাই দেওয়া হয়েছিল। আর এদিকে আমার মেজো ফুপুও চলে এসেছিলো দেখা করতে। প্রথম দিকে তিনি আসতে পারেননি, আর যাচ্ছি 4 দিন থাকার পরে বাড়ি যাচ্ছি, খুবই এক্সাইটেড আর বেশ ভালো লাগছে। বাট আমি এখন প্রচণ্ড উইকও ছিলাম, আমি ঠিকঠাকভাবে হাঁটতেও পারছিলাম না, আর ভিডিও করা তো দূরের কথা, তাও যতটুকু পেরে ভিডিওগুলো করেছি কারণ আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। আর এই ভিডিওই একটা জিনিস যেটা সারা জীবন আমার টাইম লাইনে থেকে যাবে। তো দেখতে দেখতে আমরা নানি বাড়ির অনেক কাছাকাছি চলে এসেছি, আর ফার্স্টে আমরা আপার বাড়িতেই নেমে যাব। তো এক্সাইটেডও আছি আর একটু মনের মধ্যে ভয়ও কাজ করছিল, কারণ আমি ভাবছিলাম যে আমি গাড়ি থেকে নামবো কিভাবে, কারণ চাপার সময় আমার একটু কষ্ট হয়েছিল আর নামার সময় একটু কষ্ট হয়েছে। বাট আমি নামিয়ে দিয়েছিল ধরে ধরে। আর এইখানে এত সামান হয়ে গেছিলো যে আমার আপার মেয়ে বলছিল যে আন্টি এত সামান নার্সিংহোমে নিয়ে গেছিলে। তখন ওকে বলা হয়েছিল যে না, নার্সিংহোমে অল্প ছিল, আরও অল্প বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে। তো এখানে তো আমার হাঁটার একদমই ক্ষমতা হচ্ছিল না, কারণ আমার পেন হচ্ছিল। বাট কিছু করার নাই, হেঁটে তো রুম অবধি যেতেই হবে। তো মনের আর গায়ের জোর দেখিয়ে আমি আস্তে আস্তে এই সিঁড়িতে চাপছিলাম, আর আমি বাবুকে ওখানে নিয়েই ছিল। আর এই সম্পূর্ণ ভিডিও করেছে আমার আপার মেয়েটা। আর আমাদের থেকে তো বেশি তারা দুজন এক্সাইটেড ছিল। আমার আপার ছোট মেয়েটা তো বাবুকে দেখে প্রচণ্ড হয়ে গেছিলো এক্সাইটেড। তো যাই হোক, চলুন রুমে যাওয়া যাক, তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর বাবুর এটা ফার্স্ট এন্ট্রি হচ্ছে। ও নিজের নানি ঘর, নিজের দাদি ঘর ছাড়া নিজের খালাম্মির ঘরে ফার্স্ট ও এন্ট্রি মেরে দিল। আর এখানে দেখুন, এটা হচ্ছে সন্ধ্যের ক্লিপ, যেখানে আপারা সবাই এসেছিল আর ভাইয়ের মেয়েরাও সবাই এসেছিল। আপা বলতে ছোট আপা চলে এসেছিল আগের দিনেই। আর এখানে মামিরা সবাই আমাকে দেখা করতে এসেছিল। খুব একটা ভিডিও ক্লিপ নিতে পারিনি, অল্প অল্প করেই নিয়েছি, যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এটা হচ্ছে নেক্সট ডের ভিডিও, যেদিন আমি বাবুকে নিয়ে ব্যালকানিতে বসেছিল। আর এখানে দেখুন রায়সা বুড়ি এত লিপস্টিক লাগিয়েছে, আর ওইটাই আমি ভিডিও করে নিয়েছি। আমাদের রায়সা এতটাই সাজতে পছন্দ করে কি আর বলবো। তো যাই হোক, এইটা ছোট ছোট ভিডিও ক্লিপগুলো আমি নিয়েছি, আর এইগুলো নিয়েই একটা ভিডিও বানিয়ে দিয়েছি। আর সবাইকেই সরি যে অনেক লেটে ভিডিও আপলোড করছি, কিছু বলার নেই। আর আমার ব্যাকগ্রাউন্ডে এখন অনেক আওয়াজ শুনতে পাবেন, তো সেগুলো প্লিজ একটু ইগনোর করে দেবেন, কারণ এখন বাবুও চেঁচাচ্ছে আর বাড়িতে লোকজনও আছে, সেই জন্য আমার প্রচণ্ড আওয়াজ হচ্ছে। আর এটা হচ্ছে সেই দিনে দুপুর দিক করে ভিডিও, যে আমাকে মেডিসিন খেতে হচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে কে এসেছে দেখবেন, এই দেখুন বর্ষা বুড়ি চলে এসেছে। আর এখানে আলফি আমার জন্য পানিও এনে দিল। আমি মেডিসিনগুলো নিয়ে নিই, তারপরে আম্মি এখানে দই খাইয়ে দিচ্ছে, কারণ আলফির খুব আফসোস যে ওর মা ওকে ভাত খাইয়ে দেয় না। সেজন্য আমি বললাম দাঁড়া, আমার মা তোকে দই খাইয়ে দিচ্ছে। তো শুধু আম্মি আলফিকে নয়, সঙ্গে বর্ষাকেও খাইয়ে দিয়েছিল এবং নিজে খেয়ে নিয়েছিল। আর আমি বলেছিলাম না, আমার ভাগটা আমি নিজেই খাবো, তো আমার ভাগে এতটুকুই পড়েছিল। তো যাই হোক, দইটা বেশ ভালো ছিল আর খেয়ে নিয়েছিলাম। তারপর আমরা একটা জিনিস এডিট করছিলাম, সেটা আমি কিছুদিন পরে আপলোড করব। আর তারপরে দেখছি সন্ধ্যার দিক করে, সন্ধ্যা না বিকেল করে, এখানে হাওয়া খুব সুন্দর দিচ্ছে। আর এই দেখুন গাছে কত আম ধরেছে, আর আমার আম খেতে এতটা ইচ্ছা করছিল, বাট এখন খেতে পারবো না, কিছু করার নেই। তারপর কিছুক্ষণ পর হঠাৎ দেখছি এইদিকে বৃষ্টি পড়তে লেগে গেছে, আর ওয়েদারটাও বেশ হয়ে গেছিলো সুন্দর। আর এখন যা গরম পড়েছে, এই মাঝে মাঝে বৃষ্টি সবারই দরকারই আছে। তারপর দেখছি এখানে রায়সা বাবু চলে এসেছে, আর ওর বায়না ছিল ছোট ভাইকে কোলে নেবে। প্রথমে আমরা ভাবতে পারিনি যে সত্যিও নিতে পারবে, পরে যখন আমরা দিলাম তখন দেখছি হ্যাঁ, ও খুবই ভালোভাবে বাবুকে ক্যারি করেছিল। আর ও ওইটাই বলছিল যে ও প্রচণ্ড হ্যাপি বাবুকে নিয়ে। আর প্রচণ্ড হাওয়ার আওয়াজ আসছিল, সেই জন্য আমাকে এটা ভয়েস ওভার করতে হচ্ছে। ও শুধু এটাই বলছিল আমি বাবুকে আবার কোলে নেব, হ্যাঁ ছোট ভাই ও হেনা তেনা বলছিল। আর তার সঙ্গে সঙ্গে এটাও বলছিল যে ও লিপস্টিক লাগাবে।
আর এইটা হয়ে গেল নেক্সট ডে এর ভিডিও, যেদিন আম্মির বেস্ট ফ্রেন্ড এসেছিল আমার বাবুকে দেখতে। আর তারপরে আবার রাইসার বায়না যে বাবুকে কোলে নেবে, তো রাইসা আবার বাবুকে কোলে নিয়েছে। এখন রাইসার রুটিন হয়ে গেছে প্রত্যেকদিন একবার করে ও বাবুকে কোলে নেবেই। আর শুধু রাইসা নয়, আলফিও বাবুকে প্রায় দিন কোলে নেয়। তো চলুন এর সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অতি অবশ্যই করবেন। আর সবাই আমাদের জন্য এবং আমাদের বাবুর জন্য অনেক অনেক দোয়া করবেন। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।